শোনায় গভীর রাতের গোপন কথা। আজকের গল্প তুমি রবে নীরবে। ছোটবেলায় যখনই কোনো অন্যায় করতাম বা কখনো ভয় করত, ছুট্টে নিজের বাড়ি পালিয়ে যেতাম। বাবা মায়ের কাছে নয়, আমার দাদা ভাইয়ের কাছে। আমি প্রজয়, আর আমার দাদা ভাই জয় মজুমদার, আমার থেকে 10 বছরের বড়। ছোটবেলায় ভুল করতাম আমি, আর দোষ হতো দাদা ভাইয়ের। আজও কিছুই বদলায়নি। আজও দাদা ভাই আমার দোষের শাস্তি ভোগ করছে। আজ 7 বছর পর আমি দেশে ফিরছি। একদিন নিজেকে নিজের কাছে প্রমাণ করব বলে বাড়ি ছেড়েছিলাম, আর মাঝপথে ফেলে গিয়েছিলাম কিছু সম্পর্ক, বন্ধুত্ব, আর কিছু দায়িত্ব। গত 7 বছরে আমার জীবনটা একেবারে পরিষ্কার ছিল, ঠিক শরতের আকাশের মতো। আমি জানতাম আমি কি চাই, কি করতে চাই। কিন্তু আজ যতই বাড়ির দিকে এগোচ্ছি, ততই যেন চারিদিক অন্ধকার হয়ে আসছে। ফেলে আসা স্মৃতিগুলো যেন আজ বারবার হাতছানি দিয়ে আমায় ডাকছে, আর চাইছে কিছু ফেলে আসা প্রশ্নের উত্তর। এই 7 বছরে অনেক ভুল বোঝাবুঝি, অনেক অভিমান জমে গেছে। তাই হয়তো এবার তার জবাব হয়েই আমি আসছি। ছোটকু, ছোটকু তুই? সরি, প্রজয়। ভালো আছিস অদিতি? জয়, 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 তাড়াতাড়ি এসো, প্রজয় ফিরে এসেছে। মা, বাবা, জেঠিমা, মা তাড়াতাড়ি আসুন, দেখুন প্রজয় ফিরে এসেছে। কই 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 আমার প্রজয় এসেছে? কি ব্যাপার? এ তো দারুণ সারপ্রাইজ। প্রণাম বাবা, ভালো আছেন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জয়, জয় তাড়াতাড়ি এসো। আরে কাকে ডাকছিস? জয় তো সেই সকালে অফিসে বেরিয়ে গেছে। পাগল হয়ে গেলি নাকি? তাই তো, দাঁড়াও আমি ওকে একটা ফোন করে দিই বরং। কই দেখি, আমার ছোটকু এসছে নাকি? জেঠিমা ভালো আছো? দেখি দেখি একবার ভালো করে দেখি আমার ছেলেটাকে। 7 বছর পর মনে পড়লো মায়ের কথা। প্রতিদিন মনে পড়ে মা। তুমি ভালো আছো? হ্যাঁ রে বাবা। আচ্ছা প্রজয়, তোমার তো মহালয়ার দিন আসার কথা ছিল। হ্যাঁ বাবা, তাই ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম 2 সপ্তাহ আগে গিয়ে আপনাদের একটু চমকে দিই। খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, এবার আর মাকে ছেড়ে যাবি না তো? এই তো এলাম মা, ও কথা পরে হবে। হ্যাঁ রে ছোটকু, বড্ড রোগা হয়ে গেছিস কিন্তু। 4 বিদেশে 2খানা ইন্ডিয়ান হোটেল, তার এত রোগা প্যাটকা হলে চলে নাকি? তোকে দেখে তবে তো তোর দোকানে লোকেরা খেতে আসবে। আরে বাবা, রোগা নয় জেঠিমা, আমি একদম ফিট। বিদেশে সবাই হয় মোটা, না হলে প্রচন্ড হেলথ কনসিয়াস। মাঝামাঝির কোনো জায়গা নেই, বুঝছো? আচ্ছা, এবার তোমরা ছেলেটাকে ভেতরে তো আসতে দেবে নাকি? এত ঘন্টা জার্নি করে এসেছে, সেই কখন থেকে দালানে দাঁড় করিয়ে রেখেছো? হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো। কই, কোথায়? বসার ঘরে, সবাই ওখানেই আছে। তুমি ঠিক আছো তো? তুমি ভেতরে যাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি। তুমি আসবে না? না, আমার রান্নাঘরে কিছু কাজ আছে। মা, এই বুড়ো বয়স পর্যন্ত নিজের মা বাবার সঙ্গে থাকা এই শুধু আমাদের কলকাতাতেই হয়, বুঝেছো? ওদেশে দেখো, সব 18 বছর হতে না হতেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, বুঝেছো? তাহলে মা বাবার খেয়াল রাখবে না? সেটা কে বললো? খেয়াল রাখার জন্য কি একসাথে থাকতে হবে? ছাড় তো, অনেক হয়েছে ওইসব, তোর বিদেশেই হয়। ছাড় ছাড়, আমার ছেলে বাড়ি ফিরে এসেছে, আমি তাতেই খুশি। আর আমি খুশি তোমার হাতে আলু পোস্ত খেয়ে। মনটা ভরে গেছে। তোমার হাতে আলু পোস্ত খেতে আমি বারবার ফিরে আসতে রাজি মা। বেশ তো, আলু পোস্তর বাহানাতেই নয় আমাদের সঙ্গে থেকে যা। দাদা ভাই ভালো আছিস তো? একদম। আর তুই? এই চলছে। এই নিন মা, গরম গরম সিঙ্গারা। আর জয়, তোমার চা। আই অদিতি, বস এখানে। তুই
চারটে না, সিঙ্গারা নে। আমার একটু আরে বস না অদিতি, তাছাড়া সিঙ্গারাকে কখনো না বলতে নেই। কই দেখি। ওরে বাবা রে, আরে আস্তে আস্তে ঠান্ডা হতে দে। সেন মহাশয় নিশ্চয়ই। রে কেমন সিঙ্গারাটা? ও, অসাধারণ, কোনো কথা হবে না। এত বছর পরেও সেই একই টেস্ট। আরে সেন মহাশয় নয় রে, আমাদের অদিতি বানিয়েছে। জয় তুইও নে। হ্যাঁ মা, সত্যি? আমাদের অদিতি হতেই পারে। কেন? আমাদের অদিতি এখন পাক্কা গিন্নি হয়ে গেছে, সব রান্না পারে। আজ সকালের যেই আলু পোস্তটা খেয়ে আমার হাতে প্রশংসা করলি, সেটাও ওই বানিয়েছে। কি বলছো কি? অদিতি রান্না করতে পারে? হ্যাঁ, অদিতি কিরে, তখন থেকে শুনছি। বৌদি বল। বৌদি? পাগল নাকি তুমি? ভুলে গেছো অদিতি আমার থেকে পাক্কা 6 মাস 10 দিনের ছোট, আর আমি তো অদিতি বলেই ডাকবো। কিরে দাদা ভাই, তোর বউকে নাম ধরে ডাকলে তোর কোনো অসুবিধা নেই তো? আমার আবার কিসের অসুবিধে? অদিতি আমার বহু অনেক পরে হয়েছে, আগে তোর ছোটবেলার বন্ধু। তোর যেই নামে ডাকতে ইচ্ছে হয় তুই ডাক। দাদা ভাই, জানি তুই আমাকে খুব ভালোবাসিস, তাহলে আমার ঠিক ভুল কখনোই বিচার করবি না, সব চুপচাপ মেনে নিবি। তুই তো বললি তোকে খুব ভালোবাসি, তাহলে ওয়েলকাম হোম ব্রাদার, ওয়েলকাম হোম। কিছুক্ষণের মধ্যেই অ্যালার্ম বেজে উঠবে। পারলে একটু দু চোখের পাতা এক করে নাও। সারা রাত তো তোমারও ঘুম হয়নি। পালিয়ে কিন্তু লাভ নেই, তার চেয়ে বরং কই, আমি তো কিছু থেকে পালাচ্ছি না। আমি কিন্তু সব বুঝি অদিতি। তোমার শ্বাস প্রশ্বাসে আমি বুঝতে পারি তোমার মনের ভেতরে কি চলছে, কিন্তু কিন্তু শুধু একটা জিনিস আমি আমাদের বিয়ের 7 বছর পরেও বুঝতে পারলাম না। কি? কেন তুমি নিজের মনের কথা, তোমার ভয়, তোমার দুঃখ, তোমার অভিমানগুলোকে আমার কাছে খুলে বলতে পারো না? কিসের দ্বিধা তোমার অদিতি? প্রতিবার আমার ভালোবাসা কোথায় হারিয়ে যায়। আমি তো তোমায় কখনো কিছু করতে বাধা দিইনি, তোমায় তোমার মতো করে বাঁচতে দিয়েছি, কখনো কোনো প্রশ্ন করিনি, কখনো তোমার কাছে কিছু চাইনি। তবু কেন? এমনকি আমাদের কখনো সন্তান হতে পারবে না জানা সত্ত্বেও আমি তোমায় কিছু বলিনি। কেন জানো? কেন? কারণ আমি সব থেকে বেশি তোমাকে ভালোবাসি। আমি সব হারাতে পারি অদিতি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। জয়, জয়, ছাড়ো জয়, উঠতে হবে, উঠতে হবে। অদিতি, অদিতি দাঁড়াও। জয়, তুমি বরং একটু ঘুমিয়ে নাও, আমি স্নান করে আসছি। অদিতি, হ্যাঁ, তুই এখনো পেছন থেকে হঠাৎ দেখলে চমকে উঠিস? এমন কিছু অভ্যেস থাকে যা পাল্টানো সহজ নয়। ঠিক তাই। কেমন আছিস? কিরম দেখছিস? ও, পাক্কা গিন্নি। তাহলে তাই। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই রান্না করতে শিখে গেছিস। তোকে কথা দিয়েছিলাম যে, আর আমি কথা দিয়ে কথা রাখতে জানি। তাছাড়া জয় আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তাই। তাই বল। আমি ভাবলাম তুই বোধহয় আমার জন্য। না, তার মানে তুই আমায় ক্ষমা করে দিয়েছিস? না, আমি তো সেটা বলিনি। তার মানে তোর আর আমার মধ্যে যে সম্পর্কটা ছিল, যে ভালোবাসাটা ছিল, সেটা আমি অনেকদিন আগেই ভুলে গেছি। তুই আমার সঙ্গে, ইনফ্যাক্ট জয়ের সঙ্গে যে অন্যায়টা করেছিস, তার জন্য আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। দেখ অদিতি, তোর আর আমার মধ্যে যেটা ছিল সেটা 7 বছর আগেকার কথা। তখন আমাদের বয়সটাই বা কি ছিল বল? খুব জোর 22 কি 23 হবে। তখন ভালোবাসার কি বা বুঝি আমরা? পুরোটাই ছেলে মানুষই ছিল, তাই না? ছেলে মানুষই? সত্যি সত্যি প্রজয়, সেই কোন ছোটবেলায় তুই যখন একবার আমার সাইকেল থেকে ফেলে দিয়েছিলি, পড়ে গিয়ে আমার হাঁটু ছড়ে গেল, কি রক্ত, কি ব্যথা।
তুই আমায় কোলে করে বাড়ি অব্দি দিয়ে এসেছিলি। সেই তখন থেকে আমাদের সম্পর্ক। সব উৎসবে অনুষ্ঠানে আমার তোর বাড়ি আসা, তোর বাড়ির লোকের অনুপস্থিতিতে তোর বাড়িতে তোর বিছানায় আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানতো তোর আর আমার একটা সম্পর্ক আছে। ইনফ্যাক্ট দুই বাড়ি থেকে আমাদের বিয়ের জন্য তৈরিও ছিল। আর আর তুই বলছিস ছেলে মানুষই। ওয়েল দেন লেট মি টেল ইউ মিস্টার প্রজয় মজুমদার, তোমার এই ছেলে মানুষের জন্য দুটো জীবন আজ তছনছ হয়ে গেছে। হোয়াট? এ তুই কি বলছিস অদিতি? তুই কি দাদা ভাইকে বিয়ে করে খুশি নোস? ইজ দেয়ার আ প্রবলেম বিটুইন ইউ টু? পরিস্থিতির চাপে গড়ে ওঠা একটা সম্পর্ককে তুই স্বাভাবিক বলবি না কম্প্রোমাইজ বলবি? তাহলে তাহলে কেন? তোর জন্য, তোর ছেলে মানুষের কারণে। তোর হঠাৎ মনে হলো যে তুই নিজে কিছু করতে চাস, আর তার জন্য তোকে দেশের বাইরে যেতে হবে। ইনফ্যাক্ট কলকাতায় থাকলে, আমার কাছাকাছি থাকলে তুই তোর ক্যারিয়ারে ফোকাস করতে পারবি না, অ্যান্ড ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ ইয়োর ক্যারিয়ার। আর হঠাৎ একদিন সব পেছনে ফেলে জাস্ট চলে গেলি। কিন্তু তুই চলে গেলে, তুই যে সম্পর্কগুলোকে মাঝপথে ফেলে চলে যাচ্ছিস, তার যে কি হবে একবারও ভেবে দেখলি না? তুই জানিস তুই চলে যাওয়ার পর আমাকে কতটা অপমানিত হতে হয়েছিল। আমার বাড়ি থেকে বেরোনোই প্রায় বন্ধ হয়ে গেছিল। পাড়া প্রতিবেশী সবাই রোজ বাবা মাকে দেখে জিজ্ঞেস করত, কি গো প্রজার সঙ্গে নাকি তোমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল? সে তো শুনলাম বিদেশে চলে গেছে। আত্মীয় পরিজনের মনে হলো নিশ্চয়ই আমার মধ্যে কোনো প্রবলেম আছে, তাই বোধহয় বিয়েটা ভেঙে গেল। অদিতি, অদিতি প্লিজ কাঁদিস, প্লিজ কাঁদিস না। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিন্তু এসবের কিছুই জানতাম না। ইচ্ছে করে তোকে কেউ কিচ্ছু জানায়নি। কি হতো জানি? কি হতো? সব ছেড়ে ফিরে আসতিস। তোর মতো ভীতু মেরুদণ্ডহীন পুরুষ আমি আগে কখনো দেখিনি। অদিতি, সবার কথা শুনতে শুনতে বাবার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেল। আমি তখন একা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাবা এতটা ক্রিটিক্যাল ছিল যে হসপিটালে ভর্তি নিতে চাইছিল না। কি করব কিছু মাথায় আসছিল না। ওখান থেকে জয়কে ফোন করলাম। ওর এত কানেকশন, যদি কিছু একটা করতে পারে। জয় কিছুক্ষণের মধ্যে হসপিটাল চলে এলো। বাবা 10 দিন হসপিটালাইজ ছিল। জয় দুবেলা দেখতে আসতো। তারপর একদিন তোর বাবা কথায় কথায় আমাদের সম্বন্ধের কথা পারল। জয়ও রাজি হয়ে গেল। কিন্তু কেন? দাদা ভাই তো চাইলেই না করে দিতে পারতো। তুই তোর দাদা ভাইকে চিনিস না? যে সারা জীবন শুধু তোর ভুলে শাস্তি ভোগ করেছে। স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতিস তুই, বাড়ি ফিরে বকুনি খেত জয়। প্রেম করলি তুই, তার শাস্তি পেতে হলো জয়কে। মানছি, মানছি আমার অন্যায় হয়েছিল, কিন্তু অদিতি দাদা ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। ঠিক, একদম ঠিক বলেছিস। সত্যি জয়ের মতো ভালো মানুষ হয় না। আর আর তাই আমি তোকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। শুধু তোর জন্য আজ জয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। ওর কি দোষ ছিল বলতো? ও তোর ভালোবাসার কোনো অভাব রাখেনি, আমায় সবটুকু দিয়ে ভালোবেসেছে। তবু কেন? তবু কেন কি? তবু কেন আমি? অদিতি প্লিজ বল, আমি কিছু বুঝতে পারছি না। আমি ওকে কোনো দিনও সন্তান সুখ দিতে পারবো না রে। শুধুমাত্র আমার জন্য কোনোদিনও বাবার ডাক শুনতে পারবে না। He doesn't deserve this, প্রজয়. He doesn't deserve this. অদিতি, অদিতি, অদিতি এদিকে আয়। আমার কাছে আয়, আমার কাছে আয়। শান্ত হ, শান্ত হ অদিতি, প্লিজ প্লিজ শান্ত হ। আমি এসে গেছি তো, দেখিস দেখিস আমি সব ঠিক করে দেবো। অদিতি, অদিতি প্লিজ প্লিজ। মাঝে মাঝে নিজের দম্ভে
নিজের স্বার্থে আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে আমাদের চারপাশের মানুষগুলোর অনুভূতি আমাদের চোখে ধরা পড়ে না। 7 বছর আগে আমি অনেকটা এইরকমই স্বার্থের বশে, দম্ভের বশে খুব কাছের সম্পর্কগুলোকে দুঃখ দিয়ে চলে গিয়েছিলাম। নিজের অ্যাম্বিশনের কারণে তাদের ইমোশনগুলোকে পায়ের তলায় পিষে এগিয়ে গিয়েছিলাম। ইনফ্যাক্ট গত 7 বছরে যখনই মা, বাবা বা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়েছে, একবারও অদিতি কেমন আছে জানতে চাইনি। এটা জানা সত্ত্বেও যে দাদা ভাই অদিতিকে বিয়ে করেছে, কাউকে প্রশ্ন করিনি, বরং কোথাও একটা নিজেকে দায় মুক্ত মনে হয়েছে। কিন্তু তখন যেটাকে নিজের মুক্তি ভেবেছিলাম, আজ সেটাই কঠিন বাস্তব হয়ে আমার সামনে দাঁড়িয়েছে। লাইফ খুব কম কাউকে সেকেন্ড চান্স দেয় টু মেন থিংস। তাই ছাদে অদিতিকে জড়িয়ে ধরে ওকে সামলাতে গিয়ে বারবার মনে হয়েছে 7 বছর আগে যে ভুলটা আমি করেছিলাম, আজ জীবন বোধহয় আমাকে আর একটা অপরচুনিটি দিচ্ছে সেই ভুলটাকে শুধরে নেওয়ার, আবার সবকিছু ঠিক করে দেওয়ার। আমার জন্য যখন 2টো জীবন নষ্ট হয়ে গিয়েছিল, আজ সেই আমি আবার তাদেরকে তাদের জীবন ফিরিয়ে দেব। আমি আবার সব ঠিক করে দূর, পুরো মুডটাই মাটি করে দিলি। আচ্ছা সরি, আমি কি করব বলতো? তুই তো জানিস আমি রান্না করতে পারি না। করতে হবে না বললাম তো, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা ছোটকু, রাগ করিস না, আমি তো সব তোর পছন্দেরই করি বল। তোর পছন্দের শাড়ি পরি, চুল বাঁধি, এমনকি সিনেমাটাও তোর পছন্দেরই দেখতে যাই। শুধু রান্নাটাই পারি না একটু। শোনাচ্ছিস? আরে, ঠিক আছে, তোকে আমার পছন্দের কিচ্ছু করতে হবে না, সাজতেও হবে না, চুলও বাঁধতে হবে না। আর সিনেমা, এবার থেকে তোর পছন্দের বোকা বোকা সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি সেটা বললাম নাকি। এতদিন ভাবতাম তুই যা করছিস আমায় ভালোবেসে করছিস, আজ বুঝলাম পুরোটাই সাজানো, শুধুমাত্র আমি চাইতাম বলে, নিজে থেকে তোর কোনো ইচ্ছে নেই। ছোটকু, এটা কি বলছিস? যা বাবা, তুই তো এক্ষুনি বললি। ছোটকু, তুই তো জানিস আমি এটা বলতে চাইনি। আমি যা করি মন থেকেই করি, তোকে ভালোবাসি বলে তাই করি। তুই কি সেটা বুঝিস না নাকি রে? দেখ অদিতি, বাড়িতে কেউ থাকবে না জেনে তোকে ডেকেছিলাম। ভেবেছিলাম তুই রেঁধে দিবি, আমরা একসঙ্গে খাবো, তারপর একসঙ্গে কিছুটা সময় কাটাবো, কিন্তু তুই পুরোটা ভেস্তে দিলি। আর আমার কিছু করার মুড নেই, যা তুই বরং বাড়ি যা। ছোটকু সরি বলছি তো, এবার কি তোর পায়ে ধরবো নাকি? ছাড়, ন্যাকামো করিস না। ছোটকু একবার আমার দিকে তাকা। ছোটকু দেখ না, আই এম সরি। আমি কিন্তু একেবারেই তোকে হার্ট করতে চাইনি। আই এম সরি। আচ্ছা আই প্রমিস, আমি তোর জন্য ঠিক রান্না শিখে নেব, আর আমাদের বিয়ের পর আমি নিজে হাতে তোর পছন্দের আলু পোস্ত বানিয়ে তোকে খাওয়াবো, ঠিক আছে? তোর হাতে রান্না খাওয়ার জন্য আমার তোকে বিয়ে করতে হবে? থাক, তোকে কিচ্ছু করতে হবে। আচ্ছা বাবা, বিয়ে করতে হবে না, আমি তো এমনি বললাম। আচ্ছা, আমি তোকে বিয়ের আগে নিজের হাতে আলু পোস্ত রান্না করে খাওয়াবো। ছোটকু একবার তাকান আমার দিকে। ছোটকু একবার তাকান আমার দিকে। ছাত্র, যা এখান থেকে। অদিতি, এই তো লাগেনি তো? থাক, তোকে দুঃখ দিয়েছি যখন, তখন শাস্তি তো পাওয়ারই ছিল। না রে, আমি কিন্তু তোকে ধাক্কা দিতে চাইনি, আসলে শুধু হাতটা সরাতে গেছিলাম। না ইটস ওকে রে, তোর যখন আর আমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে না, তখন আমি বরং বাড়িই যাই। অদিতি দাঁড়া, আই এম সরি। এই, তোর খুব লেগেছে না? কোথায়? এই তো কোনোতে। কই দেখি। ব্যথা কমলো? এখনো একটু আছে। কই দেখি। ছোটকু দেখি, আমার কাছে একটু আদর করে দি, দেখবি আর কোনো ব্যথা নেই। অদিতি, এই অদিতি, হ্যাঁ কি ভাবছো এত? ও না কিছু না, তুমি বলো, ঠিক করে খেয়েছো তো? আমি পটলের মাকে সব গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে ঘরে একটু কাজ ছিল। জানতাম তুমি থাকবে না,
পূজয় ব্রেকফাস্ট করছিল। তাছাড়া পটলের মা ছিল তো, কোনো অসুবিধা হয়নি। না না, আসলে ঘরটা একটু গুছোচ্ছিলাম, ঠিক তাই। আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আসি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আলু পোস্তটা দারুণ ছিল। এই রান্নাটা শিখে গেলাম বলো। কেন, তোমার সন্দেহ ছিল? আসি। এই শোনো শোনো, দাঁড়াও। কি? আজ সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। প্রজয় ফিরেছে বলে একটা ছোট্ট গ্যাদারিং আছে। আসছি। সাবধানে যেও। বলো প্রজয়কে একটা গান গাইতে। প্রজয় একটা গান হোক, অনেকদিন শোনা হয় না। প্রজয় কতদিন গান শুনি। আরে দূর গান, সেসব কবে ভুলে গেছি। কেন গানা? পিয়ানোটাও পড়ে পড়ে ধুলো খাচ্ছে। তুই চলে যাওয়ার পর পিয়ানো বাজিয়ে গান গাওয়ার আর কি ছিল বল? ছাড় না দাদা ভাই, আজকাল আর গান টান গাইতে পারি না। কেন গাও না, অনেকদিন তোমার গলায় গান শুনিনি। এবার প্রজয় নিশ্চয়ই গাইবে, অতিথির কথা আর ফেলতে পারবে না। যা বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে জোর করছো। ও, আমরা তো ভুলেই গেছিলাম, প্রজয় একমাত্র অদিতির জন্যই গান গায়। তা আগে বললেই হতো, আমরা তোকে ছেড়ে অদিতিকে রিকোয়েস্ট করতাম তোকে গান গাইতে বলতে, এত সময় নষ্ট হতো না। হ্যাঁ, প্রজয় তো অদিতির আবদার ফেলতে পারতো না। Hello. Hey Lauren, how are you? সব করতে পারে। আমার ভুলের জন্য দাদা ভাইকে অদিতির সঙ্গে বিয়ে করতে হয়। আই নো দে আর নট হ্যাপি। আমি আমার দাদা ভাই আর অদিতিকে এই ফোর্সফুল রিলেশনশিপ থেকে মুক্তি দিতে চাই। ওকে দেন, যা করবে ভেবে চিন্তে করো। আমি ভেবে নিয়েছি লরেন, আমি এক্ষুনি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি। উইশ মি লাক। এন্ড লরেন, this time when I'm back, I'm going to have my love with me. I'm going to be complete, Lauren. With Aditi, I'm going to be complete. May Jesus bless you. Come back soon. Me and all your friends in Cape Town. We all miss you. Okay, bye. Bye. একবার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে নিলে সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই, সকালে ছাতে সুযোগ তো পেয়েছিলে, পূজয়কে সব কথা খুলে বললে পারতে। কিন্তু কি বলতাম? তোমার মনের কথা। ওকে ক্ষমা করতে পারলে তুমিও তো একটু শান্তি পেতে। আমি তো ওর উপর রেগে নেই জয়, কিন্তু আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। কেন আদিতি, নিজের ভেতর এত অভিমান পুষে রেখেছ কেন? কেন জানো? কেন? কারণ আমি
আমি তোমায় খুব ভালোবাসি। তুমি খুব ভালো মানুষ জয়। তোমার মনে হয় তোমার ভালোবাসায় বোধহয় কোনো অসম্পূর্ণতা আছে, কিন্তু না, অসম্পূর্ণতা তো আমার মধ্যে আছে। আমি যখনই তোমার দিকে তাকাই, তোমার চোখে চোখ রাখি, আমার নিজের উপর খুব রাগ হয়, নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি কোনোদিনও বোধহয় তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারলাম না সেটা তুমি ডিজার্ভ করো। আমার সাথে বিয়ে করে তুমি কি পেলে বলো তো? শুধুই দুঃখ, কষ্ট, ইনকমপ্লিটনেস। কিসের ইনকমপ্লিটনেস অদিতি? শুধুমাত্র আমার জন্য তুমি কোনোদিনও বাবা ডাক্তার শুনতে পাবে না। আর যদি তোমার অন্য কোথাও বিয়ে হতো, তুমি কত খুশি হতে বলো তো? আমি তোমার সাথেও খুব খুশি অদিতি, আর খুশি থাকার জন্য সন্তানের প্রয়োজন নেই। শুধু তুমি আমার কাছে থেকো, তাহলেই হবে। জয়, অদিতি, একটা সন্তান আমাদের সম্পর্কটাকে পূর্ণ করতে পারবে না। আমাদের সম্পর্কটাকে শুধু তুমি আমি মিলে পূর্ণ করতে পারি, আমাদের ভালোবাসা দিয়ে। আমি তোমায় খুব ভালোবাসি জয়, খুব ভালোবাসি। অদিতি, একবার চেষ্টা করি না আমাদের মাঝের সব ভুল বোঝাবুঝি, সব মান অভিমান মিটিয়ে একেবারে নতুন করে একে অপরকে গ্রহণ করতে। আমরা কি একেবারে নতুন করে শুরু করতে পারি না? শুধু তুমি আর আমি। হ্যাঁ জয়, নতুন করে, নতুন ভাবে, কোনো কম্প্রোমাইজ নয়, শুধুমাত্র ভালোবাসার জন্য। আই লাভ ইউ অদিতি, আই লাভ ইউ। যারা একবার পালায় তাদের বোধহয় সারা জীবন শুধু পালাতেই হয়। আমিও পালিয়ে এলাম আরো একবার। সবকিছু ঠিক করে দেবো ভেবে দাদা ভাইয়ের কাছে, অদিতির কাছে হিরো সাজবো বলে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে জীবনের আসল সত্যিটাকে অনুভব করলাম। আমি ভেবেছিলাম লাইফ বোধহয় আমাকে সেই পথে ফিরিয়ে এনেছে, সবকিছু ঠিক করে দেওয়ার জন্য, কিছু ফেলে আসা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কিন্তু আমি ভুল বুঝেছিলাম। হ্যাঁ, জীবন আমায় আবার ওই পথে ফিরিয়ে এনেছে, কিন্তু এটা বোঝাতে যে আমার নিজের বলে এখানে আর কিছু নেই। যে সম্পর্কগুলোকে, দায়িত্বগুলোকে আমি মাঝপথে ফেলে রেখে গিয়েছিলাম, আজ তারা নিজেদের পথ নিজেরাই বেছে নিয়েছে। আমার জবাবের অপেক্ষায় আর কেউ বসে নেই। সময় আসলে কখনো ফিরে আসে না, আর ফেলে আসা সময়ে ফিরে গিয়ে পুরনো ভুলকে ঠিক করার চেষ্টা করাও বৃথা। সময়কে সময়ের গতিতে এগিয়ে যেতে দেওয়া উচিত। সে তার গতিপথ নিজেই নির্ধারণ করে নেবে। আর হয়তো এটা বোঝার জন্যই আমার ফিরে আসা। হয়তো এবার আমি নিশ্চিন্তে ফিরে যেতে পারবো, আর বাকিটা ছেড়ে দিলাম সময়ের ওপর।